দিল্লি দূষণ নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লি সরকার। নতুন ইভি নীতি অনুযায়ী 1 এপ্রিল 2028 থেকে রাজধানীতে নতুন পেট্রোল চালিত মোটরসাইকেল ও স্কুটারের রেজিস্ট্রেশন বন্ধ করা হবে। মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে রাস্তা অবরোধ সংক্রান্ত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহুয়া মৈত্র জানান তিনি দলকে ছাড়বেন না। সাম্প্রতিক জল্পনাকে উড়িয়ে দিয়ে তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। রাহুল গান্ধী কংগ্রেস সাংগঠনিক কর্মসূচি ও বিরোধী ঐক্য নিয়ে একাধিক বৈঠক ও প্রচারে ব্যস্ত রয়েছেন। মহুয়া মৈত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে অতীতে ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে মন্তব্য করে নতুন রাজনৈতিক জল্পনার সৃষ্টি করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ঘোষণা করেছেন থাইমামান গোল্ড রিং স্কিম। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের জন্ম নেওয়ার প্রতিটি যোগ্য নবজাতককে 1 গ্রাম সোনার আংটি উপহার দেয়া হবে। নবজাতক ও তাদের পরিবারকে স্বাগত জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের কলকাতা বাজারের সোনা ও রূপোর দাম 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 13,580 টাকা, 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,150 টাকা, 1 গ্রাম রূপোর দাম 222 টাকা। আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও 30 থেকে 40 কিমি বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।